ড্রাইভার, গাড়িটা থামাও তো। কি হলো? গাড়ি থেকে নামছো যে? আমি পুতুল নেব। তুমি পুতুল কি করবে? না, আমি নেব। বাবু, ম্যাডাম পুতুল নেবেন? বড় ছোট সব রকম পুতুল আছে, কোনটা নেবেন বলুন? তোমার নাম কি? এই বয়সে পড়াশোনা না করে পুতুল বিক্রি করছো? আর এদের বাবা মাই বা কেমন? এই বয়সের একটা ছেলেকে পড়াশোনা না করিয়ে রাস্তায় হকারি করতে পাঠিয়েছে। বাড়িতে অসুস্থ দিদিমা, রোজগার করে সংসার চালাবো না পড়াশোনা করব? কি হলো? তুমি কাঁদছো কেন বাবু? ম্যাডাম, আমার বাবা মা কেউ নেই, আমি আমার দিদিমার কাছে থাকি। ও, আমি বুঝতে পারিনি। তোমার এই পুতুল বিক্রি করে ক টাকা হয়? কোনোদিন 100, কোনোদিন 200, আবার আগের দিন তো বিক্রি হয় না। যেমন আজকে একটা বোতলে বিক্রি হয়নি। কি করে যাই দিদিমার ওষুধ কিনবো তাও বুঝতে পারছি না। এই পুতুলটা তো খুব সুন্দর, এটা তুমি আমাকে দাও। ঠিক আছে মা। তুমি আমাকে মা বলে ডাকলে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কি গো, তোমার পুতুল কিনা হলো? হ্যাঁ হ্যাঁ, আসছি। বাবু, এই টাকাটা রাখো। ম্যাডাম, আমার পুতুলের দাম তো এত নয়। ম্যাডাম নয়, তুমি আমাকে মা বলেই ডেকো। আর ওই টাকাটা দিয়ে তোমার দিদিমার জন্য ওষুধ কিনে নিয়ে যেও। এতটুকু একটা পুতুল নিয়ে 1000 টাকা দিয়ে দিলে? পুতুল দেখলে মাথা ঠিক থাকে না। কি গো, তোমার চোখে পানি? ছেলেটাকে দেখে খুব মায়া লাগছিল। যখন বললো ওর মা বাবা কেউ নেই, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি কিন্তু প্রত্যেকদিন এই ছেলেটার কাছে পুতুল কিনতে আসবো। ঠিক আছে, তাই এসো, এখন চলো। দিদিমা, এই না তোমার ওষুধ। আর এই ঝোলাতে চাল ডাল সব আছে। আর এই নাও বাকি টাকা। এত টাকা, এতগুলো বাজার, তুই নিশ্চয়ই চুরি করেছিস। এতগুলো টাকা কোথায় পেলি? নিশ্চয়ই চুরি করেছি। বল বলছি বল, কেন চুরি করেছিস বল? দিদিমা, আমি চুরি করিনি দিদিমা। চুরি করিসনি? তাহলে এতগুলো টাকা কোথায় পেলি? এক ম্যাডাম একটা পুতুল নিয়ে এই টাকাগুলো আমাকে সব দিয়ে গিয়েছে। তাহলে তুই চুরি করিসনি? আরে হাত দিয়ে আমি তোকে মারলাম। আমি কি করেছি? আমি কি করেছি? দিদিমা, এ তুমি কি করছো? আমার একটু লাগেনি। আচ্ছা, তুমি সবসময় কান্না করো কেন বলো তো? কিসের অভাব তোমার? টাকা পয়সা, বাড়ি গাড়ি, পুরো ঐশ্বর্যে তোমাকে ভরিয়ে রেখেছি, তবু তোমার মুখে হাসি নেই কেন বলো তো? কাটছি না তো। ছাই দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো? তুমি কাঁদছো কেন আমি সব বুঝতে পেরেছি। সন্তানের দিতে আর আমাদের হাতে নয়, সবই উপরওয়ালার ইচ্ছা। উনি যদি না দেয় তাহলে আমাদের কিছু করার আছে বলো? এ নিয়ে তুমি আর দুঃখ করো না। চলো না, ওই ছেলেটার কাছ থেকে একটা পুতুল কিনে আনি। ওকে দেখতে খুব ইচ্ছে করছে। তার জন্য এখানে বসে কাঁদছো? আগে বললেই হয়। চলো। কি গো, রাজুকে তো দেখছি না। এদিকে ওদিকে হয়তো কোথাও বিক্রি করছে, কিছুক্ষণ ওয়েট করো, দেখো ঠিক চলে আসবে।